গেল বছরের জন্য ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ায় ইরান। দুই পক্ষের ১২ দিনের যুদ্ধে শেষ মুহূর্তে হাজির হয় যুক্তরাষ্ট্র। বাংকার বাস্টার বোমা ফেলে ধ্বংসযজ্ঞ চালায় তেহরানের ৩টি পারমাণবিক স্থাপনায়। ওয়াশিংটনের দাবি, ইরান কোনোভাবেই তাদের পরমাণু কর্মসূচি বর্ধিত করতে পারবে না। এর মধ্যে সম্প্রতি ইরানের সরকার বিরোধী আন্দোলনে ঘি ঢালে যুক্তরাষ্ট্র। বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে দেশটিতে হামলা চালানোর হুমকিও দেন ট্রাম্প। বাইরের দেশের ইন্ধনে যারা বিক্ষোভে জড়িয়েছে তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দেয় খামেনি প্রশাসন। এরপরই ট্রাম্প হুমকি দেন, কোনো বিক্ষোভকারীকে ফাঁসি দিলে ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। পরে এমন সিদ্ধান্ত থেকে ইরান সরে আসার পর পিছু হটেন ট্রাম্পও। এমন অবস্থায় ট্রাম্প নতুন করে অভিযোগ করেন, বৃহস্পতিবার আবারও ৮৩৭ বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করেছিল ইরান সরকার। তার উদ্যোগেই ইরান এই পরিকল্পনা বাতিল করেছে বলে দাবি করেন তিনি। তবে ইরানের পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। ইরানের উপর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর ইরানে পাঠানো হয়েছে। তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনা কম বলে জানান ট্রাম্প। Ships going that direction just in case. We have a big flotilla going in that direction, and we'll see what happens. A big force. We have a big force going toward Iran. জবাবে ইরানের বিপ্লবী গার্ড ওয়াশিংটনকে সতর্ক করে বলেছে, তাদের বাহিনী বন্দুকের ট্রিগারে আঙুল দিয়ে রেখেছে, যে কোনো সময় তারাও পাল্টা হামলা চালাতে প্রস্তুত। বাহিনীর জ্যেষ্ঠ এক কমান্ডার ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। বলেন, ইরানের দিকে আসলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি হবে ভয়াবহ। هیتلر اونجا که شکست خورد دیگه تا خود آلمان هم نتونست حفظ کنه. نصف آلمان رفت. اینا متوجه نیستن که ایران همون برفای روسیه است. এদিকে সামরিক প্রস্তুতি অব্যাহত রেখেছে ওয়াশিংটন। মার্কিন গণমাধ্যমগুলোর তথ্য বলছে, গেল সপ্তাহে যুদ্ধবিমান বহনকারী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বেশ কিছু যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। উপসাগরের সামরিক শক্তি বাড়ানোর বিষয়টি নিজেও নিশ্চিত করেছেন ট্রাম্প। ইরানের দেশব্যাপী রক্তক্ষয়ী বিক্ষোভে হতাহতদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা কিছুতেই কাটছে না। ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে সঠিক তথ্য পাওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানায় বিভিন্ন সংস্থা। বিক্ষোভকারীদের একটি দল দাবি করেছে, বিক্ষোভে প্রাণহানি ৫,০০০ ছাড়িয়েছে। যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মৃত্যু সংখ্যা ৩,১১৭ জন। তানভীর জনি, এখন বিশ্ব।